নিয়েছে, ওই মুসলমান ভাই আমার উপর আমার থেকে বেশি অধিকার রাখে। আমি মরে যাই, আমার ভাই বেঁচে থাক। ইয়ারমুকের যুদ্ধে ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু হাজাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধের পরে আমার চাচাতো ভাইকে দেখতেছি না, হয়তো রণাঙ্গনে শহীদ হয়ে গেছে, আর যদি বেঁচে থাকে একটু দেখে আসি। সাথে একটু পানি নিয়ে গেছে, যদি অন্তিম মুহূর্তে পানি পিপাসা লাগে, পানি পান করতে চায়, পানি পান করাইব। তিনি বলেন, তালাশ করতে করতে আমার চাচাতো ভাইকে পেয়ে গেলাম। তারা তালিমে পড়েছেন ফাজারে, আমার তালিমে পড়েছেন ফাজারে রমজানের মধ্যে। যখন চাচাতো ভাইকে পেয়ে গেলাম, দেখলাম তিনি পিপাসায় কাতর। যখন তার সামনে পানি দিতে গেলাম, পাশে একজন পানি বলল, সঙ্গে সঙ্গে আমার চাচাতো ভাই নিজে পানি না পান করে আমার চাচা ব্যক্তি দিকে ইশারা করলো, সেখানে নিয়ে গেলাম। দেখলাম সেও পানির পিপাসায় কাতর। তাকে যখন পানি দিতে গেলাম, আরেকজন পাশে পানি ইশারা করলো, পানি চাইলো। ওই সাহাবী তিনিও বললেন যে পানি তাকে আগে দিতে যাও। যখন আমি তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছি, তার প্রাণ পাখি উড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন ফিরে এসেছি, দেখি তিনিও দুনিয়াতে নাই। যখন আমার চাচাতো ভাইয়ের কাছে এসেছি, দেখি তিনিও দুনিয়াতে বিদায় নিয়েছে। এই হলো সাহাবায়ে কেরামের নমুনা। নিজের জান দিব, আমার ভাই বেঁচে থাক। আর আমাদের সমাজে হলো, আমি বেঁচে থাকি, আমার ভাই মরে যাক। আমি বেঁচে থাকি, আমার প্রতিবেশী মরে যাক, আমার ভাই মরে যাক। আমি বেঁচে থাকি, আমার প্রতিবেশী মরে যাক। আমি এখানে থাকবো, প্রতিবেশী চলে যাবে, ঘর বাড়ি বিক্রি করে চলে যাবে, আমি সস্তায় কিনে নিব। কিভাবে প্রতিবেশীকে ঠকাইতে হয় সেই বিদ্যা আমরা খুব পারদর্শী। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরাইল ইউসিনি ফিল জার। যতবার জিবরাইল এসেছেন, ততবার আমাকে উপদেশ দিয়েছে, ওসিয়াত করছেন, প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশী খেয়াল রাখবেন। এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে যখন জিবরাইল আমাকে বলেছেন, তখন মনে করছি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারিস উত্তরসূরি না বানিয়ে দেয়। প্রতিবেশীর হক এত, ইসলাম যে আদর্শ দিয়ে গেছে, পৃথিবীর কোন ধর্মের মধ্যে এত সুন্দর আদর্শ নাই। এই আদর্শ বাস্তবায়ন করে গেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবাকে যুগদের বলা হয় সবথেকে শ্রেষ্ঠ যুগ। তাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। ভাইরা আমার, এতটুকু না, বুখারী শরীফের 15 পারা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেছিলেন। বাবুল মুআখাত শিরোনাম, ভ্রাতৃত্বের অধ্যায়। কাদের মধ্যে ভ্রাতৃত্ব? সাহাবায়ে কেরামের মধ্যে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হিজরতকারী মুহাজির সাহাবায়ে কেরামের একজনকে মদিনার আনসার সাহাবীদের একজনের সাথে জায়গিরির ব্যবস্থা করেছে। ভাই ভাই ইমানি ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেছেন, রে তোমার ইমানি ভাই। যখন এরকম ইমানি ভাই বানাই দিয়েছেন, ওই আনসার সাহাবী মনে করছেন আপন ভাই যেমন আমার সম্পত্তির উত্তরাধিকারী হয়, ঠিক অনুরূপভাবে আমার এই দ্বীনি ভাই, মুসলমান ভাই, মুহাজির ভাই, সেও আমার সম্পত্তির অধিকারী। আব্দুর রহমান বিন আউফের ঘটনা, মুহাজির সাহাবী, তাকেই বলা হয়েছে যে আমার সম্পত্তির অর্ধেক আপনি নেবেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কখনো না, আমি আপনার সম্পত্তি নেব না। ওই যে বাজার আছে কাইনুকা,
বনি ইহুদিদের একটা বাজার বনু কাইনুকার যে বাজার, ওই বাজারকে চিনায় দেন, আমি ব্যবসা করে খাবো। ওই সাহাবী নবীদের কাছে নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি দিতে চাই, আমার এই মুহাজির ভাই নেবে না। উল্টা নালিশ করতেছে, দেখেন। আর আমরা বোনের সম্পত্তি ফাঁকি দিই, ছোট ছোট ভাইদের সম্পত্তি ফাঁকি দিই, কৌশলে মায়ের থেকে, বাপের থেকে, বুড়া বুড়ি মায়ের থেকে সম্পত্তি লিখে নিই, আল্লাহর ভয় নাই। এই জন্য ভাইয়ের আমার, সাহাবাদের মতো জীবন গড়তে হবে, সাহাবাদের মতন জীবন বানাইতে হবে, সাহাবাদের মতন সমাজ গড়তে হবে। যে সাহাবের দিলের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা ছিল না, তাদের দিলের মধ্যে ছিল পরকাল, পরকাল আমার মাওলা রাজি হয়ে যাক। তাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, আদমিয়াত লাহম শাহম পোসনিস, আদমিয়াত জুজি যায় দোসনিস। এই চামড়ায়, এই মাংস, এই রক্তের নাম, এই চর্বির নাম মানুষ না। তাহলে মানুষ হলো ওই ব্যক্তি যে তার বডি দিয়ে, এই 3.5 বডি দিয়ে মাওলাকে রাজি করেছে, সেই হলো মানুষ। রাস্তায় যখন চলে তার চোখ ঠিক থাকে, বেগানা নারীর দিকে নজর পড়ে না। যখন সে রাস্তায় চলে, একা একা থাকে, নির্জনে থাকে, প্রকাশ্যে থাকে, সব জায়গায় তার দিলের মধ্যে মাওলা, আমার মাওলা দেখতেছে আমি কেমন চলতেছি, আমার মাওলা আমার গতিবিধি লক্ষ্য করতেছে, আমার চলার দিকে, আমার বসার দিকে, আমার দেখার দিকে, আমার শোনার দিকে, আমার চিন্তার দিকে আল্লাহ নজর করে আসে। তাই মাওলা পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না তার মাওলা তাকে দেখতেছে। মাওলা পাকের যে ভয়, তাকে কখনো অন্যায় গুনাহ পাপ করতে পারে না। যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, ভাইয়ের আমার। তাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের শানে যে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, ওই কথাই গেছে যে রিজা জুজরি রায়ে দোসনিস, আদমিয়াত লাহমা শাহমা পোসনিস, আদমিয়াত জুজরি রায়ে দোসনিস। চামড়া, মাংস, রক্ত, চর্বির নাম মানুষ না। মানুষ হলো আল্লাহর সন্তুষ্টি মধ্যে, যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, সেই হলো মানুষ। সাহাবাদের মধ্যে ছিল আল্লাহর সন্তুষ্টি, যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। তাহলে যে মানুষগুলো দেখা যায়, এগুলো কি মানুষের মুখোশ। এখন বাজারে বাঘের মুখ পাওয়া যায়, ভল্লুকের,